এক্সাম পাস করতে চাও, তাহলে আজকের এই ভিডিওটি তোমার জন্য। এই পেজে ফ্রি ক্লাসের আয়োজন করেছি। আমার জন্য এই আর্নিংটাই হচ্ছে লাস্ট চান্স এবং আমাকে এই আর্নিং পাস করতে হবে। মাত্র থিওরি পড়লেই হবে না, যেহেতু আমাদের পরীক্ষাটা হয় এমসিকিউ বেসড বা ট্রু ফলস বেসড, তো আমাদেরকে ফোকাস করতে হবে যে আমরা যে সিলেবাসটা সেট করবো আমাদের জন্য বা তৈরি করে নিব, সেটা আমরা কীভাবে কভার করবো এবং কোথা থেকে শুরু করবো, কোথায় গিয়ে আমরা শেষ করবো। আজকের এই ভিডিওটা তুমি শুরু থেকে যদি শেষ পর্যন্ত দেখো, তাহলেই তোমার আয়ার এক্সামের ফুল প্রিপারেশন নেওয়ার একটা স্ট্র্যাটেজি তুমি পেয়ে যাবে। নভেম্বর 2026-এ আয়রন এক্সাম দেবেন, তাদের জন্য আমরা আমাদের এই পেজে ফ্রি ক্লাসের আয়োজন করেছি। আমাদের এই ফ্রি ক্লাসের মূল উদ্দেশ্যই হচ্ছে আমরা ইম্পর্টেন্ট টপিকগুলো পড়াবো এবং ইম্পর্টেন্ট টপিকগুলো স্টেপ বাই স্টেপ পড়াবো, যাতে করে আপনার এই আরএনটাই লাস্ট আরএন হয় এবং এই আরএনই আপনি একবারে পাস করতে পারেন। তাহলে শুরু করা যাক মূল গাইডলাইনে প্রথমেই আসছে হচ্ছে ক্লিয়ার টার্গেট। তোমাকে প্রথমে ক্লিয়ার টার্গেট সেট আপ করতে হবে। তোমার মাইন্ডসেটকে এমনভাবে সেট করতে হবে যে আমার জন্য এই আরএনটাই হচ্ছে লাস্ট চান্স এবং আমাকে এই আরএনেই পাস করতে হবে। প্রিভিয়াসে তুমি কি করেছো না করেছো, তোমার গত বছরের রেজাল্ট কি হয়েছে বা মার্চের রেজাল্ট কি হয়েছে, তুমি মোটেও এটাকে হচ্ছে মাথায় আনবে না। তুমি ডিরেক্ট এটাকে মাথায় আনবে যে আমার এই আরএনটাই লাস্ট আরএন এবং আমাকে এই আরএনেই হচ্ছে পাস করতে হবে। আমাদের মাইন্ডসেটের উপর আমাদের ফিউচার গোল কতটুকু ভালো হবে সেটা নির্ভর করে। সো ফোকাস ইউর মাইন্ডসেট। দেন স্মার্ট সিলেবাস কভারেজ। তোমাকে সিলেবাস কভারেজের উপরে একটা পূর্ণ ধারণা পেতে হবে যে তুমি কিভাবে হচ্ছে সিলেবাসটা কভার করবা। এখানে শুধুমাত্র থিওরি পড়লেই হবে না, যেহেতু আমাদের পরীক্ষাটা হয় এমসিকিউ বেসড বা ট্রু ফলস বেসড, তো আমাদেরকে ফোকাস করতে হবে যে আমরা যে সিলেবাসটা সেট করব আমাদের জন্য বা তৈরি করে নিব, সেটা আমরা কীভাবে কভার করব এবং কোথা থেকে শুরু করব, কোথায় গিয়ে আমরা শেষ করব। তো তার জন্য তোমাদেরকে এই পেজটাকে ফলো করতে হবে, কেন এই পেজেই আমরা হচ্ছে আরএলের জন্য একটা সিলেবাস সেট আপ করবো। সেই সিলেবাস অনুযায়ী আমরা টপিক সেট আপ করবো এবং টপিকগুলো আমরা একটা একটা করে ক্লাস দিব। পরবর্তীটা হচ্ছে ডেইলি রুটিন। তোমাকে অবশ্যই ডেইলি প্র্যাকটিস করতে হবে। একদিন আমি অনেকটা টাইম পড়ে ফেললাম কিন্তু আরেকদিন আমি কি একটুও পড়লাম না, এভাবে না, তোমাকে কনস্ট্যান্টলি পড়তে হবে। এই কনসিস্টেন্সি তোমাকে ধরে রাখতে হবে। তাহলেই তুমি হচ্ছে গিয়ে একটা সাকসেস পাবা। কেন আমি আজকে 3 ঘন্টা পড়লাম, কালকে গিয়ে আমি 1 ঘন্টাও পড়লাম না, পরশু আমি আধা ঘন্টা পড়লাম, এটা কোনো কনসিস্টেন্সি না। তোমাকে আজকে যদি আধা ঘন্টা পড়ো, কম পড়ো, আধা ঘন্টা পড়ো, কালকেও আধা ঘন্টা পড়তে হবে, পরশু দিনও আধা ঘন্টা পড়তে হবে। 4 নাম্বার হচ্ছে এমসিকিউ রিড প্র্যাকটিস। যেহেতু পরীক্ষাটা আমাদের এমসিকিউ বেসড বা ট্রু ফলস বেসড, সো আমাদের প্রচুর এমসিকিউ পড়তে হবে এবং এই এমসিকিউটা আমাদের দুইভাবে পড়তে হবে। একটা হচ্ছে প্রিভিয়াস ইয়ারলি, আরেকটা হচ্ছে সিনারিও বেসড। যখন তুমি ক্লিনিক্যাল প্র্যাকটিস করবা তখন সিনারিও বেসড কোয়েশ্চেনটা তুমি শিখতে পারবা। একই সাথে যখন তুমি হচ্ছে প্রিভিয়াস কোয়েশ্চেনগুলো শিখবা বা রিপিটেড পড়বা, তত তোমার হচ্ছে এমসিকিউ প্র্যাকটিসটা তোমার আরও বেশি ভালো হবে, মানে ধার দেওয়া হবে। এবং 5 নাম্বার হচ্ছে রিভিশন স্ট্র্যাটেজিটা তোমাকে হচ্ছে ফলো করতে হবে এরকম করে যে আমি আজকে মেন যে টপিক থাকে আমার ফান্ডামেন্টাল, তারপর হচ্ছে মেডিকেল সার্জিক্যাল, মিডওয়াইফারি, হ্যাঁ, তারপরে হচ্ছে আমাদের ফার্মাকোলজি। তো এই যে সাবজেক্টগুলো আমরা টপিক ওয়াইজ যখন পড়বো, প্রত্যেকটা টপিকের উপর আমরা বারবার রিভিশন করব এবং যেই উইক টপিক তুমি পাবা পড়ার সময়, সেই উইক টপিকগুলোকে তোমাকে হচ্ছে নোট করে রাখতে হবে এবং নোট করার পর তুমি কি বুঝতে পারছো না সেটা আমাদেরকে জানাতে হবে। তখন আমরা ওইটার উপর হচ্ছে তোমাদেরকে কিছু হেল্প করব। একই সাথে তুমি কিছু শর্ট নোট করে করে প্র্যাকটিস করবা। এতে হচ্ছে তোমার রিভিশন স্ট্র্যাটেজিটা ভালো হবে। অ্যান্ড দ্য ফাইনাল গাইডলাইন ইজ ফলো আওয়ার পেজ। এটা আমরা কেন বলছি, যখন তোমরা এই পেজের সাথে যুক্ত হবা এবং এই গ্রুপে তুমি ক্লাস করবা, বিভিন্ন রকমের এক্সাম দিবা, তখন হচ্ছে তুমি বুঝতে পারবা যে তোমার এই পেজটা কেন প্রয়োজন আর্নের জন্য। সো দেরি না করে আমাদের পেজটা ফলো করো এবং একই সাথে এখানকার ক্লাসগুলো করতে থাকো। আরেকটা বিষয় হচ্ছে ইমোশনালি তোমাদের অনেকেরই হচ্ছে ব্রেকডাউন হয়ে গেছে, যেহেতু মার্চের আরএন অনেকের খারাপ হয়েছে বা অনেকের এর আগেও খারাপ হয়েছে। তো এগুলো না ভেবে টোটালি ফোকাস করো সেপ্টেম্বর আরএন তোমার জন্য লাস্ট চান্স এবং তোমাকে পাস করতে হবে। সো আমরা সাথে আছি, তোমরা আমাদের সাথে থাকো। ধন্যবাদ সবাইকে।